হাল ওলা হইব, বিয়ানে উঠলেও মাল, মাথা নেও মাল, বিয়ালেও মাল, লক্ষপতি এখন 2 দিনে কোটিপতি আর কয়েক কোটি টাকার চিন্তা করছে। নমাজও রোজাও কিচ্ছু নাই, হালাল ব্যবস্থার কিছু ফিকির নাই, সুদে মদে জোয়া একসা করে ফেলে দিছে, পর্দা কিচ্ছু নাই, সারা খালি মালের চিন্তা, মালের কম্পিটিশন। হ্যাঁ, যদি 2 তালা ঘর হয়েছে আমার 3 তালা কিলাওয়া লাগে। এখন প্রত্যেকটা গ্রামে গঞ্জেই বেমার ঢুকে গেছে মানুষের মগজ, খালি কম্পিটিশন, মালের কম্পিটিশন। 1400 বছর আগে জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেছে এবং এই মহামানবের দিনে যা কইছেন তা প্রতিফলিত হয়েছে। একটা অক্ষর দুনিয়ার জমিন তা প্রস্ফুটিত হইয়া গেছে, কোনো একটাও বাকি থাকে নাই। তাহলে এই কথাও প্রতিফলিত হইব, আমার উম্মত যেদিন মালা কম্পিটিশনও লাগবো, এদিন তারা শেষ হইব আর ধ্বংস হইব। আজকে মালের কম্পিটিশনের সময় ইমানের কম্পিটিশনও নাই, আমলের কম্পিটিশনও নাই, মাদ্রাসার কম্পিটিশনও নাই, রেজাল্টের কম্পিটিশনও নাই, দিনে ইসলামের কম্পিটিশনও নাই, শিক্ষা ও তালিম আর ইলমে দিনের কোনো কম্পিটিশনও নাই, কুরআন হাদিসের শিক্ষার মৌলিকতা হওয়ার উদ্দেশ্যে কোনো আগবাড়িয়া কম্পিটিশনও নাই। কম্পিটিশন খালি মাল লাগে, মালের কম্পিটিশন। ঘরে ঘরে শিক্ষা জাগতিক, লাইফ গোড়া বেঙ্গলোর ফাটাই দিছে 500 লাইফ গোড়া, বস হাতো খাড়ু আঠু থালু সে প্যান্টর আঠুর মধ্যে থালি আর খমরের কেন লত একাতার থালি চুল চাইরো দ্বারা সবাই আখটা মাছ খান উষা এ হোক মাছ নাই সবাই মিলে 1 টাকা এমপ্লয়ির সমান ফাটাইতরা। এখন তাইনও তুলছেন 3 তালা আসছি। এখন দুনিয়া লাগছে টাকা হলো হাতের পুতুল, হাত পাড়াইয়া কথা কও, তোমরা যে সব পাগলা কুকু ভারত ভেঙে ভাগ করো। কিচ্ছু লাগে না, খালি মাল চাই। ইমানের খবর নাই, দাম আসলো এখন হস্তা ভান আর আরো হস্তা ইমান, শেষ হয়েছে। খান্দ মুসলমান দরিয়া রাখা কঠিন আছে। আত্মি জুরুঙ্গ গেলে লেঞ্জ যত কিটকিটে ধরবো, দরটাও জুরুঙ্গ যাইতে এছাড়া উপায় নাই, তুমি লেঞ্জ ধরিয়া আত্মি ফিরাইতে পারতে। ঘরে বারে অবস্থা যুগবিক দিয়ে দেখুন, প্রত্যেক বাড়ির ইমানের যুগবিক দিয়ে দেখুন। একবারে 7 জন মানুষ তাকে যদি কজনে নামাজ পড়ে, কজনে ফজরের নামাজ মসজিদ হইতে পারে, কজনে বেইল উঠবার আগে পড়ে, মা বইনকলের ইমান ইসলামের জরিপ লই সারা দেখুন। টাউন হাইলাকান্দি, লালা শিলচর, করিমগঞ্জ, বদরপুর কোনো জায়গা চলা যায় না। বস বৈশাখ আইয়া আনলে জোড়া শাড়ি আর রিডাকশন সেইড আর বেডিন্দর তুফান বেজান ওয়াজর ফিরছে কজন, শুনে কজনে, মজলিসও আইছে কজন, তাসছে কজন, সরু তার চিন্তা করছে কজনে। দেখুন চিন্তা করিয়া বাচ্চার কচি বাচ্চার খিতা দুষ। জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে মার পেট থেকে প্রত্যেক বাচ্চা জন্ম লইয়া যেত মাটিত ছড়ে, মুসলমান আর ইমানদার হইয়া হে ইমানের সহিত জন্ম লয়। বাদে খিতা হয় আল্লাহ রসুলকে জবাবাহু ইউহা বিদানিহি ইউমা জিসানিহি আও ইউনাসিরানিহি। মা বাবা খ্রিস্টান বানায়, বৌদ্ধিস্ট বানায়, ইহুদি বানায়, নাসারা বানায়, পথভ্রষ্ট বানায়। যার করে জন্ম লইছে হে যে আনতাজা মানুষ, তার আনতাজা বাচ্চা হয়। বাদে ইহুদির ঘরে জন্ম হইলে পরবর্তী বাচ্চা বড় হইয়া হে ইহুদি হয়। খ্রিস্টানের ঘরে জন্ম হইলে বাচ্চা তো নির্দোষী বাচ্চা, জন্মগত ইমানদার বাচ্চা, বেগুনা বাচ্চা, বেস্তি বাচ্চা। কিন্তু খ্রিস্টানের ঘরে জন্ম লইছে বড় হইয়া খ্রিস্টান হয়ে যায়। আপনার দাড়ি নাই, নমাজ নাই, সুদখোর। আপনি আজি সাহেবের ছেলে, আপনার ঘরে বাচ্চা জন্ম লইছে, আপনার তো আপনার হলে হইয়া তো বেদিন হয়ে গেলে। এখন হিন্দু মানুষের দোষা আমি একজোড়া দোষী না, আমরা দায়িত্ব আদায় করতেছি না। আজ পর্যন্ত ভারতবর্ষত কোনো জায়গাত হিন্দু মানুষে কইছি নি নমাজ পড়িও না। হে খোয়ার আগে বড়মন্দর মাইকেলা মসজিদর 150 ঘরের মহল্লার মধ্যে প্রত্যেক ঘরের দর্শন করি এবার এই যে মানুষ তাকে যদি 8 জনই নমাজ পড়ে না, কোন বন্ধু মানুষ না করলো? আরে আল্লাহর বন্দা, কি করে হুদ্দা দুশো কেনে তুমি তোমারও বাদ দিলেই লাই? কি করে হুদ্দা দুশো কেনে তুমি তোমারও মুসলমানিত নাই? হি তো আর কিচ্ছুই করেন না, ধন্যবাদ দিই। আর আমরা এখন আমি যদি নমাজ হইতাম আমার প্রশংসা করলো আর তারিফ করলো, আমি মুসলমানি থেকে অফিস লইলে যে হুদ্দা তারা দোষী। শয়তানে উঠে হয়েছে এখন মুঝে আফসুস है
मुझे अफसोस है हजरत इंसान पर खुद करते हैं बदफेलिया लानत बेचते हैं शैतान पर আমার আফসোস মানুষের উপরে নিজে করে বাদ আমার দোষ দেয় শয়তান দিয়ে শয়তানে কর ইয়া আল্লাহ আপনারা ইনসাফের সহিত হইন যে কোনো হিন্দু মানুষে কি বিধর্মী ভাইয়ে মুসলমানরা ইয়া কইছে নি হলা কর হি বাট্টি চুল চাইরতরা কাটিয়া মাঝখান উস্তার আগে এক কিং দেখো উত্তর কোরিয়ার কি হাল্লতে তারে বালা হইতরা না বুড়া হইতরা এগুর শূন্যটা লইল এটা কে আইয়া হইয়া দিছে এটা তো হইয়া দেয় না বে আমল বার লাগি ফাঁসিয়াও তো খেয়েও দেয় না বাধ্য তো খেয়ে করে না হে তার মন গোড়া করে এখন কোনো শাসন অনুশাসন নাই গার্জিয়ানও রিমোট নাই বড় ভাইয়ের খাবার চলে না বড় ভাইও সেই রকম খুঁজাইলে কোনো বাড়ির বস এলেমেলে হয়ে গেছে আস্থা পরিবার বস বিয়ানে উঠের আর বিয়ালে হুতের আর যা আস্তা যার আর যেটা মনে করে কোনো একজন মানুষের কন্ট্রোল দিয়া শাসন দিয়া অনুশাসন করে ইলানারও হলা কোনো একটা গাঁওর মধ্যে কোনো কথা নাই হি গাঁত নাই কোনো গাঁত পালাইনি যেটা নিয়মর বাকি নিয়মর মাফিক চলুক একটা বন্ধন আর হোক বাচ্চা সরু তার কিতা দোষ ঈদের দিনের কাপড় লইলায় তারে একটা সেলওয়ারের কামিজ লইয়া দিলে তো ঈদ তারাই গিয়া বাজার থেকে 5,000 টাকার কাপড় আনলাই সরু তার লাগি হাবুগুলি ডাট্টা ফ্যান্ট আনলাই হাফ বাচ্চা বইয়ালে আঁটু ঘুরাইতে সময় ই ফ্যান্ট ডাট্টা তো আর শরীরও লোকে বয় না ফ্যান্ট ফিন্দায় যেতা না ফিন্দায় কথা ইগুর কপাললা দুর্বল নি দিনের একদিন ঈদের দিন শূন্য দিলে মাঝখান তার গাত লাগতো না ই গার্জিয়ান কি জাত ইটা ঈদ করার না কিতা করার গাঁর হাল্লতে নিবাড়ির হরুতার খাবার দেখে হিবাড়ির হরুতার ওখল লাগে এক বাড়ির শূন্যতে যদি বেশভূষা হইতো লেবাস তাহলে দেখা দেখি তো আরেক বাড়ি ঠিক লয় তার মনের মধ্যে ইচ্ছা তো না আর প্রেরণা নাই জানাবে রসুল্লাহ ইসলামর আদর্শ মতো জিন্দগি আমার বাচ্চা থেকে আমি করি যাচ্ছি উল্টা হয়ে গেছে আরো উল্টা মারাত্মক উল্টা হয়েছে কান্দিবার জানে ঘর মুসলমান যে 4th গ্রেডর মানুষ গেছে বেঙ্গলোর চেন্নাই 4th গ্রেডর চাকরি ফাইলেছে ভাইয়া বাড়ি দিয়েছে মানুষের গাঁৱৰ মানে কইজন ফলনার চাকরি হয়েছে বালা এক পরিবারে বেটিয়ে বিয়া দিলেছে বেটি লইয়া বাসাত গেছে কি হিনর রয় হরুতা জন্ম হয়েছে হি যায় কি ডিউটিত বেটি তাকে একলা করো হরুতা লাগা বাসাত যায় নাকি হরতার লোকে খেল খেলাই মাতইল হিতা তেলেঙ্গা ভাষা হরুতাই শিকি লইছিল এখন খালি কেড়াং বেড়াং ভাষা তারাও মা বাপ তোকে বুঝই না আর মা ডাক হগুরে আব্বা কো হগুরে আম্মা কো শিকাইতে করে আনলেও জানগি হরুতার লোক দকে বুদ্ধি করলা ইলা আর হইছে না এদারে আব্বার আম্মা তো শিকাইল যান না তো কিলা কিতা করা যায় ও জামাইয়ে ওরে কইল তুই না মারে আব্বা ডাকিস আর আমি তোরে আম্মা ডাকবো আর শুনিয়া শিকিবা তার বউরে আম্মা হয় আর তাই তারা আব্বা একদিন হৌর এলা চিনি নাই তো হইতো আর কি বাপরে জামাইরে বলে চিনি আনো কি তো কইছে আব্বাও ভাই তোরাও হইতে হৌ রাখবো না তো তোমারে না থানে বলে কি বলে আমরা ওলা এক সিস্টেম বানাইছি হরু তারা শিকাইবার লাগি ডাক থানে আমি আব্বা ডাকি আর তাই না মারে আম্মা ডাক আল্লাহ তো না আজিছে এখন সি করে আব্বা ডাকলে বিয়াও তাকমনি না নাই এখান খবরও নাই হরু তারা শিকানিও ই গর্ভত বাচ্চা থাকতে নবোদয় নিয়ত করে এখন বাচ্চা হইব না বাচ্চা হইব যে চাওক দিত নবোদয় তো ইয়া আল্লাহ হাবিজ চাওয়ার কাছে ইয়া হাবিজ বানাইতে নিয়ত করো আমার লাগান আলিম এখন আনি ফুতে পাইলে আচ্ছা ওকে ইঞ্জিনিয়ার বানাই ও টাটা হড্ডা আলিম তার মুখে দিয়ে আইসে না বলে হাবিজ বানাই ও আমার লাগান মূল্যায়ন না সইছেন মানুষের দুনিয়া খালি দোয়া বাফত দেখে তুমি আটকাইয়া হরতে না রাখতায় সরাই আঞ্জাবাড়ি তুললেও ভাই আনতে পারতে না হমুকা হয়েছে দুরুঙ্গে দি যার তুমি তো তোমার যদি এগু তো আটকাইতে আসবো না মেসাবে বালা হইতা করে দিত 100 টাকা ও ইঞ্জিনিয়ার ফলান জানছি ও সাহেব এগুলো ইঞ্জিনিয়ার হইতে পারছে না এগুলো আলি বেড়ে যেত ও হাওয়া জিদরকু চলো তুমি দরকু দুনিয়ার হাওয়া যেতাইয়া চলো তোমার ওথাইয়া মুল্লা মুন্সি পর্যন্ত হাওয়াই নিছে ভাত খাও বালা খাও যেসা হোক সময় বেশ হয়ে গেছে কি আপনারা বইতে পুরো লাগেছে আমিও বাট্টি করে নিতাম সেই আর আমার দুস্থ হল বুজুর্গ হল মারাত্মক এক অপারেশনের সময় আজিছে সারা মানুষ 100% মোল্লা কো মুন্সি কও চাকরিয়ান কও আনা চাকরিয়ান কও মুরব্বী কও জোয়ান কও বাচ্চা কও বাচ্চি কও বেটা কও বেটেও সারা এখন মালর লিপসাত এটা মারাত্মক ব্যারাম মালর লালস বাদ দেও এর বাদেও মাল খরচ ছাড়তো নাই ই লালসও এখন শরীয়তে হারাম করছে
মালর লোভ ছাড়ো, যে ব্যক্তির মালের লোভ থাকতো ইমান তার মধ্যে জায়গা হওয়া কঠিন আছে। এটা বড় শয়তানের চক্রান্ত বাজার ছাড়ছে। আর অন্য কমিউনিটি যারা আছে তার তো দৌলত হইব, দুনিয়া তার লাগে বেস্ট, আমরা লাগে আখেরত বেস্ট। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা আখেরতে সুন্দর করে দেও, আখেরত সুন্দর করবার লাগি ডর ভিতরে হারাইয়া দেও। প্রত্যেক দিন বিয়ালে একবার কলমা ফড়ি, আস্তাগফিরুল্লাহ ফড়ি, ডেইলি ইমানডে দোয়ারি, ডেইলি ইমানডে ঋণও করি। আর আল্লাহ রসুলে ফরমাই গেছেন, যার দিতু ইমান আখুম, তুমি তাই ডেইলি ইমানডে দোয়ারো আর ইমানডে নয়াবা না। আমার মা বই নহল বাড়িঘর তাকিয়া প্রত্যেক দিন ইমানরে নয়া বানানোর চেষ্টা করতাম। আল্লাহ পাকে আমরা সবারে সকালে বিকেলে ইমানরে দোয়ার ইয়া নয়া করার তৌফিক দান করুক।